হ্যালো স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 14 এবং ডিএসসিসি 15 এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের 13 পেপারের সাজেশান আলোচনা করেছি। আজকে তোমরা প্রথমে ডিএসসিসি 14 পেপার অর্থাৎ ম্যানেজমেন্ট ইন এডুকেশন এই পেপারের সাজেশনটা প্রথমে দেখো। প্রথম ইউনিট থেকে দেখো, প্রথমেই 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন এখানে প্রথম ইউনিট থেকে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট 3টে প্রশ্ন বলেছি, টোটাল 5টা প্রশ্ন আছে প্রথম ইউনিট থেকে। প্রথম প্রশ্ন, শিক্ষাগত ব্যবস্থাপনা বলতে কি বোঝো? শিক্ষাগত ব্যবস্থাপনার পরিধি ও নীতিগুলি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্যগুলি কি কি? একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এদের সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, উত্তম ব্যবস্থাপনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে একটি উত্তম ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি? 4 নম্বর প্রশ্ন, এই দুটো প্রশ্ন এক্সট্রা আমি এখানে রেখেছি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, শিক্ষাগত ব্যবস্থাপনার আধুনিক ধারণাটি ব্যাখ্যা করো। আধুনিক শিক্ষা ব্যবস্থায় এর প্রাসঙ্গিকতা বিচার করো। তারপরেই আছে, শিক্ষাগত ব্যবস্থাপনা হলো পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের একটি কৌশল। উক্তিটির পরিপ্রেক্ষিতে শিক্ষাগত ব্যবস্থাপনার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এবার 2 নম্বর ইউনিট থেকেও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি 3টে রেখেছি 10 নম্বরের। প্রথম প্রশ্ন, ব্যবস্থাপনা প্রক্রিয়া বলতে কি বোঝো? ব্যবস্থাপনার প্রধান উপাদানসমূহ যেমন পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, নিয়ন্ত্রণ এগুলো বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন আছে, শিক্ষাক্ষেত্রে ব্যবস্থাপনা প্রক্রিয়ার গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করো। এর সঙ্গেই আছে, শিক্ষায় এটি কিভাবে গুণগত মান বৃদ্ধি করে। 3 নম্বর প্রশ্ন, ব্যবস্থাপনার প্রক্রিয়ায় পরিকল্পনা ও নিয়ন্ত্রণ এর ভূমিকা এবং এদের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এবং বাকি দুটো প্রশ্ন এখানে দেখো, কর্মী সংস্থান, পেশনা এবং যোগাযোগ বলতে কি বোঝো? ব্যবস্থাপনায় এদের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, একটি বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনার কার্যাবলী কিভাবে প্রয়োগ করা হয় তা উপযুক্ত উদাহরণসহ বুঝিয়ে দাও। 3 নম্বর ইউনিট, প্রথম প্রশ্ন, নেতৃত্ব বলতে কি বোঝো? নেতৃত্বের বিভিন্ন ধরনগুলি উপযুক্ত উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন, নেতৃত্বের বৈশিষ্ট্য তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে এই তত্ত্বের গুরুত্ব কী? পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন হবে, নেতৃত্বের আচরণগত তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা উল্লেখ করো। এখানে প্রথম যে 3টে প্রশ্ন আছে মোস্ট ইম্পর্টেন্ট, আরও এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে। দেখো, শিক্ষাক্ষেত্রে একজন আদর্শ নেতার ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। একজন শিক্ষকের মধ্যে কি কি নেতৃত্বের গুণ থাকা প্রয়োজন। 5 নম্বর প্রশ্ন দেখো, নেতৃত্বের পরিধি সম্পর্কে আলোচনা করো। স্বৈরতান্ত্রিক ও গণতান্ত্রিক নেতৃত্বের তুলনামূলক আলোচনা। এবারে 5 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে আছে। প্রথম প্রশ্ন, উত্তম ব্যবস্থাপনার যে কোনো 5টি বৈশিষ্ট্য। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষাগত ব্যবস্থাপনার যে কোনো 5টি গুরুত্বপূর্ণ নীতি। 3 নম্বর প্রশ্ন, সংগঠন এবং ব্যবস্থাপনার মধ্যে 5টি পার্থক্য। এই 3টে মোস্ট ইম্পর্টেন্ট এবং এখানে 3টে এক্সট্রা দেওয়া হয়েছে, তোমরা দেখবে। শিক্ষাগত ব্যবস্থাপনার পরিধি সম্পর্কে একটি টিকা, আর শিক্ষায় ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা গুরুত্ব, আর হচ্ছে শিক্ষাগত ব্যবস্থাপনার ধারণা স্পষ্ট করো। পরের ইউনিট আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে এডুকেশন অনার্সের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার ইউনিট 2 দেখো। ইউনিট 2 হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, ব্যবস্থাপনার প্রক্রিয়ায় পরিকল্পনার গুরুত্ব লেখো। নেক্সট হচ্ছে, শিক্ষাক্ষেত্রে কর্মী সংস্থান এবং সমন্বয় বলতে কি বোঝো? পরের প্রশ্ন হচ্ছে, ব্যবস্থাপনার প্রক্রিয়ায় পেশনা ও যোগাযোগ এর গুরুত্ব সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে, শিক্ষায় ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে কোনো 5টি গুরুত্ব বা সুবিধা উল্লেখ করো। তারপরে আছে দেখো, দুটো এক্সট্রা এখানে দেওয়া আছে। 3 নম্বর ইউনিট দেখো। 3 নম্বর ইউনিট, শিক্ষাক্ষেত্রে একজন আদর্শ
নেতার কি কি গুণাবলী বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। পরের প্রশ্ন আছে স্বৈরতান্ত্রিক ও গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে নেতৃত্বের বৈশিষ্ট্যের তত্ত্বর মূল কথাগুলি সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে নেতৃত্বের আচরণগত তত্ত্বের প্রধান দিকগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট নেতৃত্বের পরিধি বলতে কি বোঝো। নেক্সট অবাধ বা মুক্ত নেতৃত্বের সুবিধা অসুবিধা। এই পেপারটা তোমাদের গেল। এবার ডিএসসিসি 15 পেপারটা তোমরা দেখো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশন দেখো। 10 নম্বরের প্রশ্ন ডিএসসিসি 15 পেপার থেকে 10 নম্বরের প্রশ্ন প্রথম দেখো ইউনিট 1। ইউনিট 1-এ দেখো আমি এখানে 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বলেছি। 10 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে রোরসাক কালির ছাপ অভিক্ষা কি, ব্যক্তিত্ব পরিমাপে এই অভিক্ষার প্রয়োগ ও সীমাবদ্ধতা বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে বিনেট স্কেলের স্ট্যানফোর্ড সংস্কার অবলম্বনে বুদ্ধির অভিক্ষা বর্ণনা দাও, এর শিক্ষাগত তাৎপর্য কী। 3 নম্বর রচনাধর্মী ও নৈবেত্তিক অভিক্ষার মধ্যে পার্থক্য, মূল্যায়নের হাতিয়ার হিসাবে এদের সুবিধা অসুবিধা আলোচনা করো। এক্সট্রা একটা প্রশ্ন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ 4 দাগের এবং 5 দাগে একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে। এবার ইউনিট 2 থেকে বড় প্রশ্ন। ইউনিট 2 থেকে বড় প্রশ্ন দেখো। ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন হচ্ছে পারদর্শিতার অভিক্ষা কাকে বলে। একটি আদর্শ পারদর্শিতার অভিক্ষার গঠন ও আদর্শায়নের ধাপসমূহ বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে কি বোঝো। নির্ভরযোগ্যতা নির্ণয়ে যে কোনো দুটি পদ্ধতি বিস্তারিত আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন অভিক্ষার যথার্থতা কি, যথার্থতার বিভিন্ন ধরনগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে। 3 নম্বর ইউনিট থেকে বড় প্রশ্ন থাকছে পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কি বোঝো। শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রম মূল্যায়নের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। আবারও একটা বিষয় মনে করাই, তোমাদের অনার্সের যে 3টে পেপার আছে এই 3টে পেপারের স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এখানে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মূল্যায়নের সমন্বিত দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো। শিক্ষাক্ষেত্রে যৌক্তিক, গঠনমূলক এবং সমষ্টিগত মূল্যায়নের সমন্বয় সাধন কিভাবে করা হয় তা উদাহরণ সহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে কর্মসূচির মূল্যায়ন কাকে বলে। কর্মসূচির মূল্যায়নের প্রধান উদ্দেশ্য ও পরিধি সম্পর্কে আলোচনা করো। তারপর 5 নম্বরের প্রশ্ন মূল্যায়নের হাতিয়ার ও কৌশলের মধ্যে পার্থক্য। তারপরে প্রশ্ন আছে ইউনিট 1 থেকে দ্বিতীয় প্রশ্ন কিউমুলেটিভ রেকর্ড কার্ড ব্যবহারের সুবিধা। তারপরে দেখো অ্যানিকোডোটাল রেকর্ড কার্ড বলতে কি বোঝো। তারপর দেখো এখানে বাকি প্রশ্ন দেখে নাও। ইউনিট 2 হচ্ছে অভিক্ষার নর্মস বলতে কি বোঝো, এর বিভিন্ন ধরনগুলি কি কি, আর অভিক্ষার নির্ভরযোগ্যতা ও যথার্থতার মধ্যে সম্পর্ক। এবং বাকি তোমরা সাজেশন দেখে নাও। এবং যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে।